প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মামুন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রিয়েলিটি মোমেন্টসে। আজকে আমাদের চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে আমি একটা ট্রাইপড কিনেছি। আমার একটা ট্রাইপড প্রয়োজন ছিল, আগের ট্রাইপডটি ভেঙে গেছে কোনো একটা কারণে, তাই একটা ট্রাইপড প্রয়োজন ছিল। তো যে আমি 3366 যে ট্রাইপডটি কিনেছি সেটা দারাজ অনলাইন শপিংয়ে দেখেছিলাম। দারাজ অনলাইন শপিংয়ের সাথে এবং আমাদের যে রিয়াজউদ্দিন বাজার যে মোবাইল অ্যাক্সেসরি দোকান আছে সেখানে রেটের সাথে অনেক ব্যবধান। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 3366 যে টাইপের আছে সেটির রেট সম্বন্ধে জানাবো, এটির যে ভালো খারাপ দিকগুলো আছে সেগুলো বলার চেষ্টা করব। তারপরে হচ্ছে এবং দারাজের সাথে এবং যে আমাদের রিয়াজউদ্দিন বাজারের যে দোকান আছে সেগুলোর সাথে কতখানি ব্যবধান সেটাও আপনাদের মাঝে বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা লাল লেখাটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে যদি দেখি যে বক্সে যে লেখা আছে সেটি হচ্ছে আপনার 3366 ট্রাইপড লাইট ওয়েট প্লাস্টিক ট্রাইপড, এটাই লেখা। আর এখানে অনেকগুলো চাইনিজ অথবা জাপানিজ লেখা আছে, ইংলিশ না, ইংলিশও লেখা আছে, তবে আমার মনে হচ্ছে এটা চাইনিজ। তো এখানে ঘোরানোর পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পেসিফিকেশন যেটি আছে সেটি আমাদের যেগুলো অনেকগুলো লেখা আছে যেগুলো প্রয়োজন সেটাই বলবো। এখানে লোড নিতে পারবো, সর্বোচ্চ টাইপডটি লোড নিতে পারবো হচ্ছে আপনার 3 কেজি। তো একটা ডিএসএলআর ক্যামেরা হয়তো 3 কেজি ওয়েট হবে না, একটা ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে পারবেন। আমি তো ডিএসএলআর ক্যামেরা না, আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। তারপর হচ্ছে ক্লোজিং হাইট যেটি সেটা হচ্ছে 52 সেন্টিমিটার লেখা আছে। তারপর ওয়ার্কিং হাইট যেটি সেটি হচ্ছে আপনার 50 সেন্টিমিটার। তারপর হচ্ছে ম্যাক্সিমাম হাইট যেটি সেটি হচ্ছে আপনার 140 সেন্টিমিটার, এরকমই লেখা আছে। তারপরে আরও কিছু জিনিসপত্র লেখা আছে, অ্যালুমিনিয়াম লেখা আছে, লেগস যেগুলো আর কি বডি এগুলো অ্যালুমিনিয়াম লেখা আছে, যদিও এখানে আপনার প্লাস্টিক লেখা আছে, তারপর অ্যালুমিনিয়ামও লেখা আছে এখানে। তো আমরা কথা আর বাড়াবো না, এটা আস্তে আস্তে খুলে দেখি এটার মধ্যে কী আছে। এগুলো আমি অবশ্যই আগে খুলেছিলাম, কারণ এগুলো যখন আপনারা কিনবেন দারাজ এখানে আর কিছু নেই বক্সে, এটা এক সাইডে রেখে দিই। আপনারা এগুলো যখন কিনবেন তখন অবশ্যই এগুলো ভালো করে চেক করে নেবেন এবং অনলাইন থেকে না কিনলেই ভালো হয়। কারণ অনলাইনে আমি যেটা দারাজ অনলাইন থেকে যেটা প্রথম টাইপড কিনেছিলাম সেটি ভাঙা পড়েছিল এবং জানেন এগুলো ফেরত দেওয়াটা অনেক ঝামেলার কাজ, মনটা খারাপ হয়ে যায়। তো টাইপড এগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আপনারা এগুলো নিজের দোকান থেকে যে একটু কষ্ট হলো সময় নিয়ে দোকান থেকে কিনবেন। তো এটা খুলি, একটা কভার দিয়েছেন, এটা মোটামুটি চলে, একটা যদি এটা তেমন একটা ব্যবহার হয় না, তারপরও ঠিক আছে, এটা হয়তো প্যাকেট করার জন্য। এটি দিয়েছে আপনার মোবাইল মাউন্ট যেটি হচ্ছে মোবাইল হোল্ডার। তো এটা আমরা একটু পর আসতেছি, এটার সাথে ফিরে দিয়েছে। এটা ওটা কিনতে গেলে আপনার ধরুন 100 টাকার মতন লাগতে পারে আমার ধারণা। এটা এক সাইডে রেখে দিলাম। এখন এটা আর নাই, ব্যাগটা এক সাইডে রেখে দিই। তো এটার যে কালারটা সেটা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু জোস বলা যেতে পারে। এটা একটা লাইট ব্লু কালার। আমরা কিন্তু সচরাচর দেখি যে আপনার ব্ল্যাক ট্যালাক হয়ে থাকে ট্রাইপড, কিন্তু এটি একটা ইউনিক ডিজাইন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের। আর এটাকে একটু সোজা করে নিই। তারপরে এখানে যে মাউন্টটা দিয়েছে এটা প্লাস্টিকটা ভালো, আমার মনে হচ্ছে এটা ভালো দিয়েছে। এটা 360 ডিগ্রি রোটেট করা যাবে, আমাদের যেদিকে ইচ্ছে সেদিকে করতে পারি। তারপরে এটা একটু খুলে দেখাই, একটা খুললে মনে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে আরও বাড়ানো যায়, এটা একটু পর আসতেছি। এখানে একটা এক গাঁট বাড়লো, তারপরে এখানে আরেক গাঁট আছে, দুইটা দেখতে পাচ্ছেন। এতটুকু হচ্ছে সর্বোচ্চ না, এটা হচ্ছে আপনার যদি এদিক দিয়ে না বাড়ায় আর কি, এদিক দিয়ে একটু পর আসতেছি। আর এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে যখন আমি কেনার সময় যেটা লক্ষ্য করলাম সেটি হচ্ছে এখানে যে আপনার রাবার স্টপার দিয়েছে সেটি কিন্তু মাটিতে ফ্লোরে যে কোনো জায়গায় কিন্তু আরামসে বসাতে যাবে। যেগুলো আপনার সস্তা টাইপড আছে যেমন 3110, 3120 যে টাইপডগুলো আছে সেগুলো নিয়েন না, সেগুলোতে এই ধরনের সুবিধা থাকে না, রাবার স্টপার থাকে না। তারপরে এখন আসি এদিক দিয়ে, এটা গিয়ার সিস্টেমে এটা ঘোরানো যায়, তো এটা আমাদের প্রয়োজন মতো আমরা অ্যাডজাস্ট করতে পারি। এটা খুব ইজিলি বের হচ্ছে, আবার দেখলাম যে ঢুকে গেল। আর এটাতে ডিএসএলআর ফিট করার জন্য আপনার একটু ক্লোজ করে দিই। ডিএসএলআর ফিট করার জন্য এখানে যে মাউন্টটি আছে সেটি এভাবে আনলক করতে হয়। আমি একটু পা দিয়ে ধরি এটাকে। আপনার যেগুলো সস্তা টাইপের সেগুলোতে এই ধরনের সুবিধা থাকে না, ডিএসএলআর সুবিধা থাকে না, শুধু মোবাইলেই ব্যবহার করতে পারবেন। তো এটা এক সাইডে রেখে দিই আপাতত। আপনার যে ডিএসএলআর সেট করার জন্য এখানে যে স্ক্রু আছে সেটা স্ক্রু করে নিতে পারেন। ধরে নিলাম এটা একটা ডিএসএলআর এবং এটাকে আমরা স্ক্রু করতে যাচ্ছি, এভাবে বসিয়ে এখানে পেঁচিয়ে নিব এটাকে।
যেটা বোল্ট আছে সেই বোল্টটিকে আমরা টাইট দিয়ে দিব। সেটা ডিএসএলআর টেবিলে আপনার ফিট করতে হবে এখানে আগে। এখানে স্ক্রু আছে, এটা ঘোরানোর পরে আপনার এটিকে এখানে পজিশন বরাবর বসায় দিলে হয়ে যাবে, আরামসে লেগে যাবে। এটা লাগছে মনে হয় তো লাগছে। আচ্ছা যাই হোক, এটা মনে আরেকটু ইজিভাবে বসবে, আমি সময় নষ্ট করতেছি না। এভাবে এখানে বসাতে হয়, কারণ এটা প্রথমবার তো সেজন্য একটু এলোমেলো হচ্ছে। তো এটা তারপরে এখানে যে আপনার বাবল আছে, এখানে বাবলও দিয়েছেন, কিন্তু এটার সাথে কোনো ধরনের রিমোট দেয় নাই। কারণ অনেকে আপনারা জানেন যে আপনার ট্রাইপডের সাথে রিমোট দিয়ে থাকে, এগুলো দিয়ে থাকে, আসলে সেগুলা দিয়ে শুধু খরচটা বাড়ায়, তেমন একটা কোনো কাজ হয় বলে আমার মনে হয় না। আপনার এখানে যে বডিটা আছে, যে অ্যালুমিনিয়াম যেটি দিয়েছে, সেটি কিন্তু যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে, এটি অনেক শক্ত। তারপরে এখানে যে প্লাস্টিকগুলো ব্যবহার করেছে সেগুলো অনেক ভালো। এটি কোনো ধরনের স্পন্সর ভিডিও না, আমি সেটা ভালো সেটা ভালোটা বলছি, খারাপ তো বলতেছি না, কারণ এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমার ব্যক্তিগত টাকা কেনা, এবং এখানে যেটা ভালো খারাপ সেটা তো বলবো। আর এখানে একটি আপনার ধরার জন্য একটা যোগান দিয়েছে, এটাকে কি বলে এটা আমি জানি না, যে কেস করার জন্য। আপনার যদি ক্যারি করার জন্য কোথাও নিয়ে যান, এক হাতে ডিএসএলআর থাকবে, এক হাতে এটা থাকবে, দেখতে তো ভালোই লাগবে না। আর এটি এখানেতে মোবাইল বসানোর জন্য, মোবাইলটাকে যখন আপনারা মোবাইল বসাবেন কেউ এভাবে প্রেশার দিবেন না, বেশি দিলে ভেঙে যেতে পারে, এখান থেকে এটা মাউন্টটা ছুটে যেতে পারে। এভাবে এক হাত দিয়ে ধরে এভাবে উপর দিকে প্রেস করে মোবাইলটা বসায় দিবেন। মোবাইল আরেকটা আছে, কিন্তু দেখাতাম, তা সময়টা নষ্ট করতে যাচ্ছি না দেখিয়ে। তো এ হলো আর কি। আর আচ্ছা, এখন আসি মূল কথাতে। আমি কথা বলতে বলতে ভুলে গেছি, যেটা মূল কথা সেটি হচ্ছে এটা কিনা রেট কত, এটা আমি বলি নাই, এটা আমি নিজেও ভুলে গেছি। এটা বলবো যে কিনা রেট হচ্ছে, আমি যখন দারাজ অনলাইন শপিংয়ে বিভিন্ন ট্রাইপডের রেট দেখতেছিলাম, তখন ট্রাইপড এটি হচ্ছে আপনার 3366 যে ট্রাইপডটি, ওনারা রেট দিয়েছেন হচ্ছে আপনার 940 টাকা, এবং সাথে 80 টাকার ডেলিভারি চার্জ। তাহলে বোঝা গেল যে আপনার ট্রাইপডটার সম্পূর্ণ দাম পড়বে হচ্ছে 1020 টাকা, 1000 টাকায় ধরে নিলাম, 1000 টাকা। আমি রিয়াজিন বাজার যাওয়ার পরে আমি দুইটা দোকান দেখেছি। প্রথমে একটা দোকানে ঢুকেছিলাম, যেটি আমি বয়া M1 মাইক্রোফোন যেটি এখন আপনার সাউন্ড শুনছে সেটি কিনেছিলাম। তো ওই দোকানে যাওয়ার পর আমি বলেছিলাম যে আমার একটা বাজেট বলেছিলাম, আমাকে একটা ট্রাইপড দেখান। তো ওনারা আমাকে এই ট্রাইপডটা দেখিয়েছেন, এবং এটি আমি আগে থেকে জানতাম যে ট্রাইপডটা ভালো। তো ওনারা বলেছেন যে এটা একদম 600 টাকা, 650 টাকা। আরেকটি দোকানে যাই দেখেছিলাম, তো ওনারা বলছে যে 800 টাকা। তো যে 650 টাকা বলেছে আমি তার কাছ থেকে কিনেছি। তো এটার দাম সম্পূর্ণ হচ্ছে আপনার 650 টাকা। 650 টাকা হচ্ছে আপনার রিয়াজদিন বাজার যে লোকাল দোকানগুলো আছে সেগুলোতে আপনার 650 টাকা দিয়ে নিয়েছি। আর দারাজ থেকে কিনলে আমার লাগতে হচ্ছে আপনার 1020 টাকা বা 1000 টাকা খরচ পড়তো। তো ভাবা যায় এখানে যে আমি 650 টাকা বা ওদিক দিয়ে যদি দাঁড়া যদি 1000 টাকা হিসাব করি, 350 টাকা একটা টাইপডের মধ্যে ব্যবধান। 350 টাকা মানে হচ্ছে একজন মানুষের একদিনের স্যালারি। তো দাঁড়াতে সবসময় সুবিধা পাওয়া যায় না, মাঝে মাঝে ওনারা অনেক ডাকাতি করে, যেটা এই টাইপডটা কিনে বুঝতে পেরেছি। তো আপনারা যারা চট্টগ্রামে আছেন, রিয়াজদিন বাজার আমতলের পরে যে বিভিন্ন মোবাইলের জিনিসপত্র বিক্রি হয়, যেখানে ইলেকট্রনিক জিনিস বিক্রি হয়, সেখানে চাইলে আপনারা অনেক কিছু সংগ্রহ করতে পারেন। ট্রাইপড, রিং লাইট, তারপর হচ্ছে আপনার মাইক্রোফোন ইত্যাদি। আপনার যা মোবাইল অ্যাক্সেসরিজ প্রয়োজন বা ভিডিওগ্রাফি করার জন্য বা ফটোগ্রাফি করার জন্য যেগুলো জিনিসপত্র প্রয়োজন সেখানে পাওয়া যায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, এবং আপনাদের কথাবার্তা থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।